আরে হ্যাঁ, আমরা তো ভুলে গিয়েছিলাম। এই যে সংবাদ, এ আমাদের জন্য সুখকর। তোমার জন্য একটা খুব খারাপ খবর আছে রাধা। আসলে হয়েছে কি, জরাসন্ধই সমগ্র ভারতবর্ষে এই খবর রটিয়ে দিয়েছে যে ও কৃষ্ণের ওপর আক্রমণ করতে চলেছে। আর শুধু জরাসন্ধই নয়, সেদিন রাজা শিশুপাল যে অমর, জগৎ রাজা কাল্যবান যে নিজেও কিনা অমর, ওরা দুজনেই জরাসন্ধের সাথেই আছে। যদি 3 দিক থেকে 3 জন অমর যোদ্ধা নিজেদের সমস্ত সৈন্য নিয়ে কৃষ্ণের উপর আক্রমণ করে, তাহলে ভাবো রাধা কি হবে ওই কৃষ্ণের। ও মরবে, কারণ নিজের শত্রুকে তো ও মারতেই পারবে না। আর তারপরে তোমার কি হবে রাধা? না ওই উগ্রসেন থাকবে, না ওই কৃষ্ণ থাকবে। না তো তুমি বর্ষণার প্রধান থাকবে। তোমার জীবন তো নরক হয়ে যাবে। অত্যন্ত দুঃখজনক হবে রাধা। কৃষ্ণের কিছু হবে না, আমার কৃষ্ণের ওপর পূর্ণ আস্থা আছে। আর হ্যাঁ, এই কথা আমার আপনাদের আলাদা করে বলার কোনো দরকার নেই যে যখনই আমি কৃষ্ণের ওপর অটুট আস্থা রেখেছি, কার জয় হয়েছে। হে মহাদেব, এ কেমন অন্যায় হচ্ছে? এক যোদ্ধার উপর এরকম 3 যোদ্ধা আক্রমণ করবেন যারা অমর। হে মহাদেব, কৃষ্ণের জীবনের যে উদ্দেশ্য আছে তা কি করে পূর্ণ হবে যেখানে ওদের মারতেই পারবে না? না রাধা, কেঁদো না। এটাই নয়, এরকম অনেক যুদ্ধের সম্মুখীন আমরা হব। ধর্ম স্থাপনার এই কাজ হলো সংসারের সবথেকে কঠিন কাজ। সংসারের সমস্ত অশুভ শক্তি একে আটকাবার চেষ্টা অবশ্যই করবে। আর তুমি তো হলে আমার শক্তি রাধা। তুমি দুর্বল হও না, তোমার কাঁদলে চলবে না। আর শুধু তাই নয়, এরকম অনেক বিপদের সম্মুখীন আমরা হব, আর একসাথে তাতে অংশগ্রহণ করে বিজয়ী হব। কৃষ্ণের সংকট আমারও সংকট মহাদেব। আর যতক্ষণ না আমি কৃষ্ণের সুরক্ষার সংকেত পাচ্ছি, আমি এখানেই থেকে আপনার শিবলিঙ্গে জল ঢালব। নাও কানাই, হয়ে গেছে, তোমার সুরঙ্গ তৈরি। শ্রীকৃষ্ণ, বলরাম, আপনারা এখানে আছেন? ওখানে জরাসন্ধ, শিশুপাল, কাল্যবান মথুরাতে ঘোষণা করে দিয়েছেন যে ওনারা নিজেদের সেনার সাথে যুদ্ধের জন্য আসছেন। কি? তাহলে তুমি আমাকে জেনে শুনে সুরঙ্গের কাজে ব্যস্ত রেখেছিলে, যাতে আমি সেনার আয়োজন না করতে পারি, যুদ্ধের প্রস্তুতি না নিতে পারি। কেন কানাই, কেন করলে তুমি এরকম? কারণ যুদ্ধ করা অনুচিত হবে দাদা, আর পালানো উচিত। বরং যুদ্ধ করা হলো যোদ্ধার ধর্ম কানাই, আর ধর্ম কখনো অনুচিত হতে পারে না। আপনি বুঝতে পারছেন না। কানাই,
নিজের দাদাকে যুদ্ধের বিষয়ে শিখিও না। শেখার দরকার তোমার আছে, কিন্তু তাও সব সময় আমি তোমার কথাই শুনেছি, যা তুমি বলেছো সেই সব করেছি। কিন্তু আজ তুমি সেটাই করবে যেটা আমি বলবো। আজ কৃষ্ণ আর বলরাম এক এমন যুদ্ধ করবে যা সংসার চিরকাল মনে রাখবে। 3 অমর যোদ্ধাকে আমরা 2 ভাই মিলে পরাস্ত করব কানাই। আর তুমি মানা করবে না, তোমায় আমার দিব্যি রইল। ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, এই যুদ্ধে যা হবে তা চিরকাল পর্যন্ত মনে রাখা হবে। কৃষ্ণ আর বলরাম মিলে 3 অমর যোদ্ধাকে পরাস্ত করবে। কিন্তু এই যুদ্ধের নেতৃত্ব আমি করব দাদা। আমি যা বলবো তা আপনাকে করতে হবে। ঠিক আছে, আমিও তোমাকে কথা দিচ্ছি। এইরকম ভয়ানক আক্রমণের সম্মুখীন আমি এর পূর্বে কখনোই করিনি। বলি দাদু ভাই, আচ্ছা এরকম যুদ্ধের নেতৃত্ব তুমি করতে পারবে? আমার বিচারে অক্রুরকে এই যুদ্ধের নেতৃত্ব দেওয়া উচিত। কারণ হলো এর আগেও উনি এরকম অনেক যুদ্ধ লড়েছেন, ওনার এই ব্যাপারে ধারণা আছে। না দাদু, এই যুদ্ধ হলো আমার, এর নেতৃত্ব আমিই করব। জরাসন্ধ, শিশুপাল, কাল্যবান এরা সবাই মথুরাতে আসছে শুধু কৃষ্ণকে মারতে। আমাকে এই যুদ্ধ লড়তে হবে। এই যুদ্ধ হলো আমার দায়িত্ব, আর আমি আমার সম্পূর্ণ শক্তি দিয়ে একে লড়ব। শুধু একটা কথা বলতে চাই দাদু, আমার আপনাদের সবার, মথুরার প্রত্যেক বাসিন্দার, সেনার প্রত্যেক যোদ্ধার পূর্ণ সমর্থন চাই। যুদ্ধের সময় আমি যা আদেশ দেব, দেরি না করে তার পালন করতে হবে। ঠিক আছে দাদু ভাই, এরকমটাই হবে। তাহলে মথুরাতে ঘোষণা করে দাও যে কৃষ্ণের আদেশই সর্বমান্য হবে। ধন্যবাদ মাতামহ। এবার আপনি নিশ্চিন্তে থাকুন। আমি মথুরার প্রত্যেক বাসিন্দার প্রাণের রক্ষা করব। প্রত্যেকে সুরক্ষিত থাকবে। আমি আমার দাদাকে যে কথা দিয়েছি, আমি 3 জন যোদ্ধাকেই পরাস্ত করব। তা আমি করবই। ঠিক আছে কানাই, তাহলে চলো একালের সর্ববৃহৎ যুদ্ধের জন্য তৈরি হওয়া যাক। দেখুন এই ঘাসকে, কত কোমল, কত মধুর। যদি এই ঘাসের ওপর হাঁটেন তাহলে পায়ে ব্যথা কখনোই হবে না। এর উপরে শুয়ে পড়লে মিষ্টি ঘুম চলে আসবে। কিন্তু এই ঘাসকেই যদি আপনি ঠিক করে না ধরেন, তাহলে এতে আপনার আঙুলও কেটে যেতে পারে। এই নরম ঘাসই আপনাকে আঘাত দিতে পারে। ঠিক এইভাবেই প্রত্যেক ব্যক্তি যিনি ধর্মের পথে চলছেন, তিনি আঘাত পেতে পারেন যদি ওনার ধর্মের সম্পূর্ণ সত্য, তার আসল স্বরূপের বিষয়ে জ্ঞান না থাকে। তাই জীবনে যে কোনো বস্তু, ব্যক্তি বা সুযোগ আসে, তাহলে তার শক্তির বিষয়ে, তার দুর্বলতার বিষয়ে প্রথমে তথ্য সংগ্রহ করবেন, তারপরেই সিদ্ধান্ত নেবেন। যদি এরকম করেন তাহলে সাফল্য অবশ্যই আসবে। রাধা রাধা।